ছাত্রছাত্রী কেমন আছো? প্রত্যাশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি সাইফুল ইসলাম, প্রভাষক, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ইতিপূর্বে তোমাদের সাথে আমার সমাসের 3টি ক্লাস হয়েছে। আজকে সমাসের ধারাবাহিক আলোচনায় বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে নাও। বহুব্রীহি সমাস আমরা আগে জানবো বহুব্রীহি সমাস কি। বহুব্রীহি সমাস হচ্ছে সমসমান পদের কোনো অর্থ প্রাধান্য না পেয়ে যে সমাস হয় তাকে বহুব্রীহি সমাস বলা হয়। আর এই জন্য বহুব্রীহি সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীত, বা দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন আমি যদি বলি 80-20, তাহলে 80-তে 20 জাত। 80 হচ্ছে দাঁত আর 20 হচ্ছে বেশি, অর্থাৎ যাদের দাঁত আছে প্রত্যেকটা প্রাণীর কিন্তু কম বেশি বিষ আছে, কিন্তু প্রকৃত অর্থে ভিন্ন বা তৃতীয় অর্থ বোঝাবে সাপকে। ঠিক আছে, যে দাঁতের বিষের কার্যকারিতা আছে। যেমন আমি যে বলি নীল বসনা, তাহলে হচ্ছে নীল বসন জাত। অর্থাৎ এখানে সমসমান পদে কোনো অর্থ প্রাধান্য না পায়া, অর্থাৎ নীল বসনা হচ্ছে যে কেউ নীল বস্ত্র পরলেই তাকে নীল বসনা বলা হবে না, হবে আকাশকে। আমি যদি বলি নীলকণ্ঠ, নীলকণ্ঠ জাত, তার মানে কি নীলকণ্ঠ জাত। তাহলে এখানে নীলকণ্ঠ বলতে হিন্দুদের দেবতা শিবকে বোঝানো হয়েছে। এখন আমি বহুব্রীহি সমাস 8 ধরনের। 8 ধরনের মাঝে পূর্বে 2টি সমাস আলোচনা করছি, সংখ্যাবাচক বহুব্রীহি, 9 বহুব্রীহি। আজকে আলোচনা করব সমানাধিকরণ বহুব্রীহি, ভেদীকরণ বহুব্রীহি, অলুক বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি। এখন আসি সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহির সূত্র পূর্বপদ প্লাস পরপদ, পূর্বপদ প্লাস পরপদ। পূর্বপদে থাকবে বিশেষণবাচক শব্দ বা পদ, আর পরপদে হবে বিশেষ্য পদ। আর আমরা জানি বহুব্রীহি সমাসে সমসমান পদের কোনো অর্থ প্রাধান্য পাবে না, এখানে বিশেষণ আর বিশেষ্য। যেমন আমি যদি বলি উচ্চ শির, তাহলে হচ্ছে কি উচ্চ শির জাত। উচ্চ শির হচ্ছে বলতে বোঝাবে বিচারককে। আমি যদি বলি ক্ষণপ্রভা, ক্ষণপ্রভা জাত, অর্থাৎ ক্ষণপ্রভা অল্প সময়ের যে আলোকিত করে সে হচ্ছে সন্ধ্যার শুকতারা। আমি যদি বলি দশানন, জাত। 10 আনন হচ্ছে হাত, তার মানে কি তৃতীয় অর্থ দিছে দশানন বলতে বোঝাবে রাবণকে। এখন আমি যদি বলি সুশীল, সুশীল জাত। সমানে উত্তম, শীল হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটা জাত বোঝা, কিন্তু এখানে সুশীল বলতে বোঝানো হবে বুদ্ধিজীবী সমাজকে। তাহলে সমানাধিকরণ বহুব্রীহি হচ্ছে পূর্বপদ, এবং পূর্বপদে থাকবে বিশেষণ, পরপদে থাকবে বিশেষ্য।
কিন্তু সমসমান পদের কোনো অর্থ বোঝাবে না, অর্থ বোঝাবে কি ভিন্ন বা তৃতীয় অর্থ হইলেই সেটা হইতেছে কি বহুব্রীহি সমাস, বিশেষ করে সমানাধিকরণ বহুব্রীহি। এখন আসি ভেদীকরণ বহুব্রীহি। ভেদীকরণ ভেদীকরণ বহুব্রীহির মধ্যে পূর্বপদ প্লাস পরপদ, পূর্বপদ প্লাস পরপদ, এখানে পূর্বপদে বিশেষ্য, পরপদেও বিশেষ্য, অর্থাৎ সমসমান পদের দুইটি পদেই বিশেষ্য যুগে যে সমাস হয় এবং সমসমান পদের কোনো অর্থ না বোঝায় যে বহুব্রীহি সমাস, তার নাম হচ্ছে ভেদীকরণ বহুব্রীহি। যেমন আমি যদি বলি বিশেষ্য প্লাস বিশেষ্য, আমি যদি বলি 80-20, তাহলে 80-তে 20 যা তৃতীয় বা ভিন্ন অর্থ, সমসমান পদের কোনো অর্থ বোঝানো না, অর্থাৎ তৃতীয় বা ভিন্ন অর্থ দিচ্ছে 80-20 বলতে সাপকে বোঝানো হয়। আমি যদি বলি কথা সর্বস্ব, কথা সর্বস্ব, কথা সর্বস্ব, কথা সর্বস্ব, কথা সর্বস্ব যা, কথা সর্বস্ব হইতেছে যার কথাটা হইতেছে সম্পদ, অর্থাৎ কথা বিক্রি করে অনেক সময় দেখা গেছে কি সে তার জীবিকা উপার্জন করে, যেমন হকার। আমি যদি বলি ধর্ম বুদ্ধি, তাহলে কি হইতেছে ধর্মে বুদ্ধি যার, অর্থাৎ ধর্ম বিষয়ে যে অভিজ্ঞ তাকে বলা হবে কি ধর্মবুদ্ধি। তাহলে ভেদীকরণ সমাস হচ্ছে পূর্বপদ এবং পরপদ উভয় পদেই বিশেষ্য পদ যোগে যে সমাস হবে সেই সমাসের নাম হবে ভেদীকরণ সমাস। তোমরা এই দুইটা ভেদীকরণ এবং সমানাধিকরণ সমাসের উদাহরণগুলো ভালোভাবে বাসায় দেখে নেবে। এখন আসি মধ্যপদলোপী বহুব্রীহি। মধ্যপদলোপী বহুব্রীহি মধ্যপদলোপী বহুব্রীহি হইতেছে সমসমান পদে, অর্থাৎ ব্যাস বাক্যের পদ লোপ পায়া যে বহুব্রীহি সমাস হবে তার নাম হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। যেমন বিড়াল চোখী, তাহলে বিড়াল চোখ যে নারী, বিড়াল চোখী। আমি যদি বলি মেনিমুখ, এটা দুইভাবে করা যাবে। মিনমিনায় কথা বলে, মিনমিন করে কথা বলে যে, অথবা মেনির মতো মুখ যে নারীর। আমি যদি বলি গায়ে হলুদ, তাহলে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। তার মানে আমরা প্রতিদিনই কিন্তু গায়ে হলুদ দেই না, কোনো বিশেষ কোনো অনুষ্ঠান হলে জীবনে একবারই আসে গায়ে হলুদের অনুষ্ঠান, তাহলে সমসমান পদের কোনো অর্থই পাইছে না, তার মানে কি ভিন্ন বা তৃতীয় অর্থ হচ্ছে অনুষ্ঠান বিশেষ। আমি যদি বলি মুখে বাত, মুখে বাত দেয়া হয় যে, মুখে বাত দেওয়ার
দেওয়া হয় যে অনুষ্ঠানে, তার নাম হচ্ছে কি মুখে ভাত। অর্থাৎ ছেলেমেয়েরা একটা নির্দিষ্ট বয়সের পরে মুখে ভাত দেওয়ার যে রীতি একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের নাম হচ্ছে মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান। এরপরে আসি আমি অলুক বহুব্রী। অলুক বহুব্রী, অলুক বহুব্রী হচ্ছে অলুক হইতেছে সমসমান পদের প্রত্যেক পদেই বিভক্তি থাকবে, বিভক্তি যোগে যে বহুব্রী সমাস হবে তার নাম হবে অলুক বহুব্রী। যেমন আমি যদি বলি মাথায় পাগড়ি, তাহলে মাথায় পাগড়ি যায়, যে কেউ পাগড়ি পড়তে পারেন, এটা শুধুমাত্র যারা একটা নির্দিষ্ট সম্মান অর্জন করছে, বিশেষ করে মাওলানা, সে তার মাথায় পাগড়ি থাকে। যেমন আমি যদি বলি হাতে বেরি, হাতে বেরি, হাতে বেরি যা, তার মানে হাতে বেরি কার থাকে? হাতে বেরি হচ্ছে কয়েদির। যেমন আমি যদি বলি মাথায় ছাতা, মাথায় ছাতা যা হচ্ছে মাথায় ছাতা মানে নেতা। আর আমি যদি বলি কানে কলম, কানে কলম যা। কানে আমরা কিন্তু কলম কিন্তু পকেটে, কিন্তু একজন আছে যিনি পেশায় নিয়োজিত, ওই সময় সবসময় কি কানে কলম না, যেমন কি কাঠ বেচতে। তাহলে তোমাদের সাথে আজকে এই বহুব্রী সমাসের 4টি বহুব্রী নিয়ে কথা বললাম। আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। ভয় নয়, সচেতনতাই হবে করুণার জয়। এই পর্যন্ত, ধন্যবাদ।